হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ আরেকটা সকাল, আরেকটা দিন আর নতুন আরেকটি ব্লগ। আমার ব্লগের সাথে থাকো, আশা করছি একটু হলেও ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট ইউটিউব পরিবারে চলে এসো। সকাল সকাল চলে আসলাম রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করেছি। তো সকাল 1 কাপ চা করে নিলাম প্রথমে। এখন বাজে 6টা। তো চা 1 কাপ করেছি, আমি একাই খাবো। চাটা খেয়ে না তারপরে এনার্জি পাই। অনেক সকালে উঠে স্নান দান করে কাজকর্ম করে তো চা 1 কাপ না খেলে যেন ভালোই লাগে না। তো চাটা খেয়ে নিলাম। আর চাল আর ডালটা যে একটু করে নিয়েছি সেটা ভিজিয়ে রাখলাম, কারণ সেদ্ধ ভাত করবো। গুড়িয়া গুনগুন খেয়ে স্কুলে যাবে। তো গতকাল আমাদের এই জিনিসগুলো আনা হয়েছিল। রিফাইন্ড অয়েলটা না লাগে, লুচি পরোটা করতে হয়, তাছাড়া টিফিনেও কখনো দিতে হয়। আমার বর আবার না শুকনো রুটি খেতে ভালোবাসে না, ওর একটু লুচি মানে পরোটাটা আর কি লাগেই। তো এখানে আমি বলেছিলাম সেদিন মুসুর ডালটা ফুরিয়ে গিয়েছিল, তো মুসুর ডালও নিয়ে এসছে। আর এই ডালটা না আমাদের একটু বেশি পরিমাণে লাগে, কারণ গুঁড়া গুনগুন সকালে যে সেদ্ধ ভাত করি সেটাতে কিন্তু আমি মুসুর ডালটাই দিয়ে থাকি। আর যেদিন আর কি নিরামিষ হয় তখন মুগ ডাল দিয়ে থাকি, তো মুসুর ডালটা বেশিরভাগ দিতে হয়। তো এখানে আমি সব কিছু গুছিয়ে রেখে চলে আসলাম টিফিন করার জন্য। দুটোই পরোটা করব এখন। আপাতত দুটো করে দুই বোনকে টিফিনে দিয়ে দিব, আর বাকিগুলো আমি স্কুল থেকে এসে তারপর গরম গরম ভেজে দিব, কারণ করে রাখলে ঠান্ডা হয়ে থাকবে, খেতে মোটেই ভালো লাগবে না। তো গতকাল গুড়িয়া গুনগুন স্কুল থেকে এসেই বলেছিল, মা আগামীকাল কিন্তু পরোটা দিয়ে দিবে তার সাথে সস। তো সেটাই করব। পরোটা সসে তার কোনো সমস্যা নেই। তো দুটো ভেজে নিচ্ছি ছোট ছোট করে, আর বেশি বড় করিনি, কারণ বেশি বড় করলে খেতে চাইবে না। ঘরেও তেমন, আমি যখন ওদের জন্য পরোটা করি ছোট ছোট করে তাহলে স্কুলে দিলে কি হয়, ছোট ছোট করে, তাহলে ছোট দেখে না ফট করে খেয়ে ফেলবে। কারণ টিফিনে হলে না ওরা খাওয়ার থেকে বেশি খেলায় মানে রত থাকে, খেলতে চায়। তো কী করে অল্প খেয়ে না বাকিটা ফিরিয়ে নিয়ে আসে। তো ছোট ছোট করে বানিয়ে দিলাম তার জন্য, যাতে ফট করে শেষ হয়ে যায়। দেখো চলে আসলাম বাইরে, কি অবস্থা দেখে কিভাবে স্কুলে যাবে মেয়েগুলো। মনে হচ্ছে এখনই আর কি ঝড় তুফান আসবে। প্রত্যেকটা দিন না একটা কি হয়ে দাঁড়িয়েছে, স্কুল টাইমে বৃষ্টি চলে আসে। এই জিনিসটা একদমই ভাল লাগে না। অন্য সময় আসলেই তো হয়, কেন যে স্কুল টাইমে চলে আসে। আর এই দেখো ওরা রেডি হয়ে বসে আছে, স্কুলের উদ্দেশ্যে যাবে। না, আর স্কুলে না গেলে ভালোই লাগে না, কারণ সবাই আসে তো, সব ফ্রেন্ডসরা। পরে বলবে, মা আমি তো যেতেই পারলাম না। বলতে না বলতেই চলে আসলো বৃষ্টি। এই কিন্তু যে সেই বৃষ্টি না, ভালোই বৃষ্টি দিচ্ছে, কালো হয়ে আকাশ একদম ঝড় তুফান দিচ্ছে যেমন। তারপর দুজনে মিলে স্কুলে দিয়ে এসেছি ওদেরকে, দুই বোনকে। রাস্তায় পুরো জল, তারপর স্কুলের ভেতরেও জল। স্কুলের গেটের ভিতরে ঢুকে দেখলাম যে এই অবস্থা। তারপর মনে হলো কেন যে আসলাম, স্কুলে আসতো না আসলেও পারতাম। গুড়িয়াকে কোলে করে স্কুলে বারান্দায় দিয়ে উঠিয়েছি। তারপর গুনগুনকে একটা দাদাভাই, মানে ওর একটা দাদাভাই পার করে দিয়েছে। বারান্দা থেকে উঠে যখন দোতলায় গেলাম, সিঁড়ি দিয়ে কীভাবে জল পড়ছে দেখেই খারাপ লাগছে। ভাবছি মেয়েগুলোকে কেন আনলাম আজকে স্কুলে। অন্যান্য বাচ্চারাও এসেছে ভিজে টিজে। শুনেছি স্কুলে নাকি একটা মেয়ে জ্বরও উঠে গেছে, কারণ জুতা মোজাগুলো যে ভিজে গিয়েছিল। শুনে না খারাপই লেগেছে। তো যাই হোক, এখানে আমাদের বাদামগুলো ভেজে নিলাম, কারণ বাদাম এনেছে 2 দিন হয়ে গেছে। শুধু জিজ্ঞাসা করছি বাদাম ভাজেনি কেন। ভেজে নিলাম আজকে। এটা না আমাদের সব সময় থাকে, কার শেষ হলেই আবার নিয়ে আসে, শেষ হওয়ার আগেই নিয়ে আসে, কারণ খেতে ভালোবাসে। তো
তা ডাল ভাতটা বসিয়ে দিলাম। রান্নাতে কিন্তু আজ দেরি হয়ে গেছে। আর আমি কাজ করতে করতে একটা বোন এসেছিল, বোনটা আমাকে চেনে, আমার ভিডিও দেখে, আমার সাবস্ক্রাইবার, অনেক দূর থেকে এসছে। তো ওর সাথে একটু কথাবার্তা বললাম, তার মধ্যে হয়েছে দেরি। এখন কিন্তু প্রায় 12টার মতো বাজে। তো ফ্রিজে মাছ ছিল, সেটাই বের করে নিয়ে আসলাম গতকালকে। ঝিঙে আলু দিয়ে রান্না করব। আর কলার মোচাটাও বের করে আনলাম, রবিবারে আনা। এখন যদি আর না রান্না করি আর 2 দিন পর আরও কালো হয়ে যাবে, নষ্টই হয়ে যাবে। আর আমার না কলার এরকম, আমি তো কলার ফুল বলি, আমরা কলার ফুলে বলে থাকি। কলার ফুল না আমি খেতে ভীষণ ভালোবাসি আর সবসময় বলে থাকি আনার জন্য, কিন্তু আমাদের না এসব আনতেই চায় না। কিন্তু আমি তো আমার বাবার বাড়িতে আর কি, ওখানে না এই কলার ফুলগুলো বিভিন্ন ধরনের পাওয়া যায়। কার্বি আংলংয়ে নামও আছে বিভিন্ন ধরনের, ছোট ছোট হয় আরও দেখতে। সেগুলো ভীষণ কিউট লাগে আর খেতেও না বেশ মিষ্টি মিষ্টি লাগে। কিন্তু এটা যে রান্না করেছিলাম, আমি তো চিনি না কি কলার ফুল, কিন্তু ভালোই হয়েছিল খেতে। কিন্তু দেখে মনে হলো এটা সেই কলার ফুল না যেটা আমরা আর কি এবারও তো গিয়ে খেয়েছি, কিন্তু এরকমটা না। কারণ বর চিনে না সেরকম ভালো করে, ওই জন্যই না ও আনতে চায় না। তো যাই হোক, কিন্তু খারাপ না, ভালোই ছিল কলার ফুলটা। কী জানি 3-4 দিন হয়ে গেছে, কারণে নাকি এরকমটা লেগেছে খেয়ে। না খাওয়া মানুষটাও আজ কলার ফুল খেয়েছে, মানে করেছিলাম যে রান্না করেছিলাম যে সেটা খেয়েছিল, বলেছে ভালোই হয়েছে খেতে। তবে ডালটা এখানে ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজ আর একটু সামান্য ইসে দিয়েছি, 5 ফোড়ন দিয়ে। আর বেশি একটা পাতলা করব না, বেশি পাতলা ডালও খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে একটু ঘন ঘন খেতে হয়। তা এখানে ডাল ভাতটা তো হয়েই গেছে, তারপরে বসিয়ে দেবো মাছের ঝোল। আর সময়ের মধ্যে কাজগুলো করে নিচ্ছি, কারণ স্কুলে যেতে লাগবে আবার। এই যে 12টা বেজে গেলে না আমার একদম তাড়াহুড়ো লেগে যায়। আরেকটার সময় ছুটি হয়, তারপরে তো আরও অন্যান্য কাজ থাকে সংসারে, শুধু রান্নাবান্নাই তো কাজ না, বিভিন্ন ধরনের কাজ আছে ঘরে। আর এদিকে সকালে যে এত বৃষ্টি পড়েছিল, মানে তখন তো ভাবাই যায়, ভাবিনি যে রোদ উঠবে, কিন্তু এখন কিন্তু রোদ উঠেছে। তো ঘরে যতগুলো ভিজা কাপড় ছিল সব মেলে আসলাম বাইরে। মাঝে মধ্যে সেগুলোকে দেখে আসতে হয়, উল্টে পাল্টে দিতে হয়, কারণ রোদে না শুকালে আবার ঘরে এনে মেলবো। বৃষ্টি আবার কখন আসবে না আসবে, ঘরে ভিজা কাপড় থেকেই যাবে। তার জন্য আর কি বাইরে কাপড় দিলেও বারবার যেতে হয় বাইরে। তো ডাল ভাতটা করে দিয়ে কলার ফুলটাও বসিয়ে দিলাম। সিম্পলভাবে রান্না করবো আর কি। 5 ফোড়ন আর তেজপাতা, একটু আদা ফোড়ন দিয়েছি। আর ভেবেছিলাম আর কি ডালের বড়া দিয়ে করবো। আর একদিন ডালের বড়া দিয়ে করেছিলাম, ভালো হয়েছিল খেতে। ডালের বড়া দিয়ে না খেতে ভালো লাগে। তো কিছু করার নেই, আর দেরিও হয়ে গেছে, বললাম না এসেছিলো যে ওরা, ওদের সাথে কথা বলতে বলতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। যা করছি খুব তাড়াতাড়ি, তো এইগুলি রান্নাবান্না করবো, আর কিছু করবো না। ডাল ভাত আর মোচার তরকারি করে তারপর আরও কাজ আছে। রান্নাঘরটাকে আজকে একটু ভালো করে পরিষ্কার করব। গতকাল মাছ রান্না করেছিলাম, গ্যাস ওভেনটা মুছেছিলাম, স্ক্রাবার দিয়ে মেজে ঘষে পরিষ্কার করেছিলাম। আজও করব, স্ল্যাবগুলো একটু ভালো করে পরিষ্কার করব। আর বৃষ্টি থাকলে না কি হয়, এখন তো প্রতিদিন সকালে বৃষ্টি পড়ছে, রাত্রেও বৃষ্টি পড়ছে, রাত্রের থেকে শুরু হয়ে যাচ্ছে বৃষ্টি, সারাদিন বৃষ্টি পড়ছে, আবার দুপুরবেলা করে রোদ উঠছে, সেরকমটাই চলছে আজ কটা দিন থেকে। আর এরকম হলে না ঘরে সব কিছু যেন ভিজা ভিজা লাগে, ভাল লাগে না। আর এমনি সময় যে রোদ দিয়ে থাকে ঝরঝরা, সেটাই মনটাও বেশ ভাল লাগে যে না সব কিছু ভালো আছে, শুকনো শুকনো আছে। আর বৃষ্টি পড়লে সবসময় ভাল লাগে না, কারণ যেটাতে ধরি সেটাই তো ভেজা ভেজা লাগে, শুকনো কাপড়গুলো যেন তখন ভিজা লাগে দেখতে ধরলে। তো এখানে আমি স্ল্যাবটা ভালো করে মুছে নিচ্ছি। আর স্ল্যাবটাতে একটু শ্যাম্পু দিয়ে মুছবো, আর শ্যাম্পু দিলে না ফট করে পরিষ্কার হয়ে যায়। কিন্তু ওভেনটাকে আমি একটু সাবান দিয়ে মেজেছি। তারপর জল তো কতদিন থেকে দেওয়ার নাম নেই, আর দিয়েও কি করবে। আর জল যা দিচ্ছে পুরো ডাইরেক্ট জল দিয়ে দিচ্ছে। জল যে নিয়ে স্টক করে রাখবো সেরকম তো কোনো উপায় নেই, ঘোলা জল নিয়ে কি করব। আর দিয়েও কোনো নাম নেই, কারণ যেরকমটা জল দিচ্ছে, আরও বেসিন বলো আর বাথরুম বলো আর বালতি বলো, যাই বলো না কেন সব নোংরা হচ্ছে, কারণ পুরো কাদা জল, মানে নদীর ডাইরেক্ট জলটা দিয়ে দিচ্ছে, কোনো কিছু করছে না।
তো এই জল না দেওয়াই ভালো। আর বাড়ি থেকে জল এনে বাসন কোসন ধুচ্ছি, তবুও যাই হোক আমার কিন্তু অসুবিধা হচ্ছে না, কারণ জলটা কুয়া জলটা বেশ উপরেই আছে। এখন চারিদিকে তো জল হয়েছে, তার জন্য আর কি কুয়া জলটা উপরেই আছে। জল যদিও বেশি আনতে হচ্ছে কিন্তু কষ্ট হচ্ছে না, কারণ মানে ফট করে জল উঠে যাচ্ছে। আর এনে তারপর কাজগুলো করছি। তো স্ল্যাবটাকে না আমি ভিতরে এগুলোকে আমি একটু শ্যাম্পু দিয়ে মুছিয়ে নিলাম। আর এগুলো কিন্তু আমি প্রতিদিনই করে থাকি। আর প্রতিদিন তো সবটা মানে শ্যুট করা যায় না। কী করি, প্রতিদিন রান্নার পর না এরকম একটু শ্যাম্পু লাগিয়ে সব সময় আমি তাই করে থাকি, কিন্তু কোনোদিন তো দেখাই না। একটু শ্যাম্পু লাগিয়ে টেবিল বলো, চা বলো, সব কিছু না আমি মুছে ফেলি। তা একদিনে কাজগুলো করে রাখলে কি হয়, প্রতিদিন যদি আমি কাজগুলো করে রাখি তাহলে একদিনে আর বেশি খাটনি হয়ে যায় না। একদিনে করতে গেলে অনেকটা পরিশ্রমের দরকার, শুধু এগুলোতে লেগে থাকলে তো আর হবে না। তো তাই আমি কি করি, প্রতিদিন এরকম যে করে রাখি তাহলে আর কি দেখতেও পরিষ্কার লাগে, আর একদিনে আর বেশি মেরামত করার প্রয়োজন হয় না। তো আমি রান্নাঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম, নিয়ে এই ঘরটা একটু মুছে দিচ্ছি। ঘরটা যে মুছে দিচ্ছি তাতে আমি একটু শ্যাম্পুও দিয়েছি, তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। আর রান্নাঘরটাকে না আমি প্রতিদিন 3বার কি 4বার মুছি, কারণ একটু জল পড়লে না আমাকে মুছতে হয়। আর জল না মুছলে আমার ভীষণ ভয় লাগে, ভাবি বাচ্চারা যদি আসে, যদি স্লিপ করে পড়ে যায়, আমি যদি পড়ে যাই, সেটা আমার একটা ভয় কাজ করে। তো দেখো কি রোদ বাইরে, কাপড় মেলে দিয়েছি, তো কাপড়গুলো নিয়ে যাব, নিয়ে গুছিয়ে রেখে তারপর আমি রেডি হয়ে যাব। আকাশটা এখন কি ঝলমল রোদ দিয়েছে না। রান্নাগুলো দেখো আমি যে কী রান্না করেছিলাম, যে মোচার তরকারি, তারপরে করেছিলাম একটা ডালটা কিন্তু টেস্ট হয়েছিল, আর পাশে মাছের ঝোল। তো আজকের মতো ব্লগটা এখানেই, বেশি আর লং করব না। যদি ভালো লাগে একটা লাইক করে দিও।